হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজ আমি দেখিয়ে দেবো লোটে মাছের ঝুড়ি কত ইজিলি আমরা করে নিতে পারি। এখানে আমি 700 গ্রামের মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। আমি কিন্তু মাছটাকে বাজার থেকে কাটিয়ে আনিনি, আমি গোটা মাছই নিয়ে এসেছি। মাছটাকে বাড়িতে এনে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর তার সাথে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা বেশি লবণের ব্যবহার করবেন না, কারণ এই মাছে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই লবণের পরিমাণটা আগে অল্প দেবেন, যদি পরে প্রয়োজন হয় তখন রান্নায় লবণ দিয়ে ব্যবহার করবেন। এবার আমি ভালো করে লবণ আর হলুদটা মাছের সাথে মাখিয়ে প্রায় 20 মিনিট মাছটাকে এভাবেই রেখে দিলাম। তারপর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে আমি একটা বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে সেই বেগুনগুলোকে আমি কিছুক্ষণের জন্য লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সেই বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু বেগুনের ব্যবহার করবেন, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এতে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। তাই জন্য চেষ্টা করবেন রান্নায় বেগুন দিয়ে একবার করে দেখুন, খুবই ভালো হয় খেতে। বেগুনটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি রেখে দিলাম। দেখুন এখন আমার বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে একটা বাসনে রেখে দিচ্ছি। আমি এখানে 2 বড় মাপের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি কুচি করে রাখা পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করতে হবে, নাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা যতক্ষণ হালকা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এভাবেই রেখে দিচ্ছি। এবার আমি বেশ পরিমাণে রসুন কুচি করে রেখেছিলাম। রসুন আর পেঁয়াজ এই দুটোর ব্যবহারই কিন্তু এখানে বেশি পরিমাণে হবে। তাই জন্য আমি এখানে প্রায় 12 থেকে 13টা কোয়া রসুন নিয়েছিলাম, সেটাকে কুচি করে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজ আর রসুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো লবণ। এখানে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য আমি লবণের ব্যবহার করলাম। দিয়ে ভালো করে এটা ভাজার জন্য রেখে দিলাম যতক্ষণ না লাল লাল হচ্ছে। দেখুন আমার কিন্তু পেঁয়াজ রসুন সব কিছুই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বাটা মশলার ব্যবহার করব না, তাই জন্য আমি প্রায় 7 থেকে 8টা লঙ্কাকে আমি কুচি করে নিয়েছিলাম, সেই লঙ্কাটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে 1 মিনিটের মতো রেখে একটা ছোট মাপের টমেটোকে কুচি করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও সব কিছুর সাথে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এটাকে এভাবেই কিছুক্ষণ রেখে দেব, যাতে টমেটোটাও সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়, ভাজা ভাজা হয়ে যায়। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ হলুদ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, কারণ আগে থেকেই আমি এখানে অনেক পরিমাণে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম। তাই জন্য আমি শুধুমাত্র রঙের জন্যই কাশ্মীরি মির্চ ব্যবহার করছি। কাশ্মীরি মির্চ আর হলুদটা দেওয়ার পরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখনই রঙটা কত সুন্দর চলে এসছে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দিলাম, তেল ছাড়া অবধি। ভালো করে কষে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। কেন মাছগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি সেটা কিন্তু আপনারা পরে দেখতে পারবেন। অবশ্যই কিন্তু মাছগুলোকে এভাবে সাজিয়ে দেবেন, না হলে কিন্তু রান্নাটা করতে আপনাদের অসুবিধা হবে। তাই আমি সুন্দরভাবে এটাকে সাজিয়ে ওপরে ওপরে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কোনো রকমই নাড়াচাড়া করব না। আমি এই ঢাকনা দিয়ে প্রায় এটাকে 3 মিনিটের মতো কম আঁচে ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার প্রচুর পরিমাণে তেল ছেড়েছে এই মশলাটা থেকে, আর মাছগুলো কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। এই মাছের মধ্যে কিন্তু একটা বড় শিরদাঁড়ার কাঁটা থাকে। আমি যেহেতু এটা ঝুড়ি বানাচ্ছি তাই জন্য ওই কাঁটাটাকে কিন্তু আমায় বের করে নিতে হবে। তাই জন্যই আমি মাছগুলোকে খুব সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছিলাম, যাতে আমি খুব ইজিলি এই মাছের ভেতর থেকে শিরদাঁড়ার কাঁটাটা বের করে নিতে পারি। আমি প্রথমে ওটা ঢেকে দিয়েছিলাম যাতে মাছটা নরম হয়ে যায়। এখন মাছটা অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে মাছটার গায়ের থেকে মাংসটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন তাতে কাঁটাটা কিন্তু আলগা হয়ে যাবে। তাতে আমি খুব সহজেই চামচ দিয়ে এই কাঁটাটাকে বের করে ফেলে দিতে পারবো।
দেখুন আমি মাছটাকে সরিয়ে নিয়েছি, কাঁটাটা অনেকটাই বেরিয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে কাঁটাটাকে এটার থেকে আলাদা করে দিচ্ছি, দিয়ে আমি এই কাঁটাটাকে বের করে ফেলে দেবো। এইভাবে কিন্তু আমাকে সবগুলো মাছের ক্ষেত্রেই কাঁটাটা আলাদা করে বের করে দিতে হবে, না হলে কিন্তু এই রান্নার ক্ষেত্রে কাঁটা থেকে গেলে আমার কিন্তু খেতে অতটা সুস্বাদু হবে না। তাই জন্য আমি ধীরে ধীরে এইভাবে কাঁটাগুলোকে আলাদা করে নেব। অনেকের ক্ষেত্রে এটা করা সম্ভব হয় না, কারণ তারা মাছগুলো কেটে আনে, তাই জন্য কখনোই মাছগুলোকে কেটে আনবেন না, এই মাছগুলোকে গোটা গোটা আনবেন। তাহলে খুব সহজেই কিন্তু এই রান্নার সময় মাছগুলোর থেকে আপনারা কাঁটাটাকে আলাদা করে ফেলতে পারবেন। আর যখন মাছগুলো মশলার সঙ্গে দেবেন, কখনোই কিন্তু এলোমেলোভাবে দেবেন না, সুন্দরভাবে সাজিয়ে দেবেন। তাতে কিন্তু মাছগুলোর থেকে কাঁটাটা বের করতে আপনাদের খুবই সুবিধা হবে। দেখুন আমি আস্তে আস্তে মাছগুলোকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছি কাঁটার থেকে, এবং আস্তে আস্তে একটা একটা করে কাঁটা মাছের শিরদাঁড়াটাকে আমি বের করে ফেলে দিচ্ছি। এভাবে কিন্তু আমি সবগুলো মাছের ক্ষেত্রেই করে নেব। তারপরেই কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করব, তার আগে কিন্তু আমি এটা মিশিয়ে ফেলবো না, তাহলে কিন্তু আমি আর কাঁটাটাকে বের করতে পারবো না। আমার এখানে কিন্তু আমার অনেকগুলো মাছেরই কাঁটা বের করা হয়ে গেছে, কিন্তু সবটাই আমাকে এভাবে বের করে নিতে হবে, তাই আমার কিছুটা পরিমাণে সময় এখানে লাগবে। এই কাজটা কিন্তু খুবই ধীরে সুস্থে করতে হবে, নাহলে কিন্তু ভেঙে গেলে কাঁটাটা আর আপনি বের করে নিতে পারবেন না। তাই আমি খুব আস্তে আস্তেই কাঁটাটা বের করছি না, কারণ মাছটা খুবই নরম মাছ, একটু জোরে করতে গেলে কিন্তু মাছটা সমেত কাঁটাটা বেরিয়ে আসবে। এভাবে আমি সবগুলোকে বের করে রেখে দিলাম। আমার মাছটা দেখুন আস্তে আস্তে বের করা হয়ে গেছে। এভাবেই আমি বাকি সবকটা মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি বাকিটা রান্না করে নেব। দেখুন এখানে আমি মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিয়েছি সবগুলোই। এবার আমি বাকি রান্নাটা করে নেব। মাছটা কাঁটাগুলো ছাড়ানোর পরে দেখুন অনেকটা মশলার সাথে মিশে গেছে। এবার কিন্তু আমাকে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে, যাতে মাছগুলো মশলার সাথে আরও ভালোভাবে মিশে যায়, গিয়ে এটার মধ্যে যে তেলটা ছেড়েছে সেটা আরও তেল ছেড়ে যাবে। দেখুন কতটা তেল ছেড়েছে, কিন্তু এই রান্নাটাকে কিন্তু আমাকে পুরো শুকনো করতে হবে, তাই জন্য কিন্তু রান্নাটা আমি বেশি আঁচে না করে হালকা আঁচেই করব, তাতে মাছটা খুব ভালো মতো মিশে যাবে। দেখুন অনেকটাই কিন্তু আমার এখানে শুকিয়ে এসছে। আমি কিন্তু এই সময় খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। কখনোই কিন্তু এই সময় এটা নাড়াচাড়া করা বন্ধ করবেন না, আর হাই ফ্লেমে এই কাজটা করবেন না, তাহলে কিন্তু এটা লেগে যাবে, পুড়ে উঠবে এবং খেতে ভালো লাগবে না। আরও কিছুটা শুকিয়ে গেলে আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে, তাই জন্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এটা আরও অনেকটা পরিমাণে শুকিয়ে আসে। দেখুন এটা এখন একদমই মাখা মাখা হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে, এটা কিন্তু এই সময় কখনোই নাড়াচাড়া করা বন্ধ করবেন না। দেখুন আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যাচ্ছি, নাহলে কিন্তু এটা কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই টেনে গেছে। এবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা একদম শেষে দিচ্ছি, কারণ বেগুনটা বেশ লাল লাল করে ভাজা ছিল। আগে থেকে দিলে কিন্তু এটা পুরোপুরি মিশে যাবে, তাই জন্য একদম শেষেই এটা ব্যবহার করবেন। দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করছি। দেখুন বেগুনটাও এর সাথে ভালো করে মিশে গেছে, এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুব ভালো হয়। আশা করি আপনাদেরও সবার এটা খেতে খুবই ভালো লাগবে।